দেখ আজকে আমরা যেটা পড়ছি সার্কিট থিওরি ক্লাস 2, সার্কিট থিওরি ক্লাস 2, ক্লাস 3, সরি, সার্কিট ক্লাস 3। দেখ আগের দিন আমরা কেসিএল অবধি পড়েছিলাম। তো যাই হোক, এইবার আমরা একটা নতুন জিনিস শিখছি যেটা আমাদের কোথায় ছিল না, ফার্স্ট সেমে ছিল না সেই জিনিস। দেখ আমরা এরকম গোল দিয়ে কি দেখাই, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স মিনিং কি? যাই হোক না কেন, ধর এই একটা ব্যাটারি, ধর এই একটা ব্যাটারি 10 ভোল্টের, সার্কিটে যাই হয়ে যাক না কেন এই ব্যাটারি অলওয়েজ কত ভোল্ট দেবে? এই ব্যাটারি অলওয়েজ 10 ভোল্ট প্রোভাইড করবে, যাই হোক না কেন। যেমন ধর এটা একটা কারেন্ট সোর্স। কি ধরনের কারেন্ট সোর্স? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। গোল হলেই ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা ধর 2 অ্যাম্পিয়ার্সে, যাই হোক না কেন বাকি গোটা রেস্ট অফ দ্য সার্কিটে যাই হোক না কেন, আমি ধর এইদিকে ডট ডট দিয়ে দেখালাম রেস্ট অফ দ্য সার্কিট, এদিকে ডট ডট দিয়ে দেখালাম রেস্ট অফ দ্য সার্কিট। রেস্ট অফ দ্য সার্কিটে যাই হোক না কেন এই কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার কারেন্টটি প্রোভাইড করবে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এইবার আমরা আসছি ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কই, ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাই আমাদের ফার্স্ট সেমে ছিল, ওখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স ছিল না। মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কেভিএল কেসিএল করেছি, আরও কি কি করেছি, নর্টন, থেভনিন, সুপারপজিশন, সমস্ত থিওরেমগুলো আমরা কি দিয়ে করেছি হচ্ছে আমাদের, মানে সেগুলো ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের। এইবার আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করব। ডিপেন্ডেন্ট সোর্স দেখে কি করে বোঝা যায় সার্কিটে? দেখবে এরকম ডায়মন্ড শেপ থাকবে। ডায়মন্ড শেপ থাকলেই কি বোঝাবে? ডায়মন্ড শেপ থাকলেই বোঝা যাবে যে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। ধর তার মানে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারণ কি? তীর চিহ্ন মারছি মানে কি? যেমন এখানে তীর চিহ্ন মারা মানে কি? কারেন্ট সোর্স। কিছু নেই মানে কি? কিছু নেই মানে ভোল্টেজ সোর্স। তাহলে এইটা হচ্ছে কারেন্ট সোর্স। কি ধরনের কারেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এবার কারেন্ট সোর্স যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সেটা কিসের উপরে ডিপেন্ড করছে? দেখ পাশে যদি আই লেখা থাকে, আই মানে কি? কারেন্টের উপরে ডিপেন্ড করছে, মানে এইটাকে তখন আমরা বলবো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটাকে বলছি আমরা তখন কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, খুব ভালো কথা, এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমি পাশে ভোল্টেজ ভি লিখলাম, তার মানে কার উপর ডিপেন্ড করছে? ভোল্টেজের উপরে। তাহলে এটাকে বলবো ভোল্টেজ ডিপেন্ডেন্ট। সোর্সটা অবশ্যই কারেন্ট সোর্স, কিন্তু বলবো ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ধর এই কিছু দেওয়া নেই, মানে ধর এদিকে প্লাস এদিকে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কি সোর্স? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ড করছে? পাশে যদি আই লেখা থাকে তার মানে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ধর এই থাকলো, এইটি পাশে ভোল্টেজ লেখা রয়েছে, তার মানে কি এই পাশে যেটা লেখা আছে তার উপর ডিপেন্ড করবে। আমি সার্কিটে আরো ক্লিয়ারলি দেখাচ্ছি, মানে এই পাশে যেটা লেখা আছে, যেমন এর মধ্যে তীর চিহ্ন মানে এই মানে ভোল্টেজ সোর্স, কি সোর্স? আর ডায়মন্ড শেপ মানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ডেন্ট? পাশে যেটা লেখা থাকবে তার উপর। যদি আই থাকে তাহলে কারেন্টের উপর, যদি ভি থাকে তাহলে ভোল্টেজের উপর। তার মানে এইটা কি? ভোল্টেজ সোর্স। কি ধরনের সোর্স? ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ডেন্ট? পাশে ভি লেখা আছে মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই হচ্ছে গল্প।
তাহলে দেখ, আমরা যদি ডিপেন্ডেন্ট সোর্সের উপরে আজকে আমরা প্রথমে যদি কেবিএল বা কেসিএল এর অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখ, এর আগে কিন্তু তোরা কখনো ডিপেন্ডেন্ট সোর্সের উপরে অঙ্ক করিসনি, কাজেই খুব সতর্কভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করছি, খুব ধীরে ধীরে। যদি এইটা বুঝতে অসুবিধা হয়, আবার এই 5-7 মিনিটটা রিওয়াইন্ড করে আরেকবার দেখে নিবি, কারণ এটাই যদি আমি সামনাসামনি পড়াতাম তো অনেক বেশি সময় ধরে পড়াতাম, ঠিক আছে তো? মানে এটাই হয়তো আরো 5বার বলতাম। তো যাই হোক, এখন তো সেটা করা যাচ্ছে না, তো এইটাকেই দরকারে মানে অঙ্ক দেখার আগে ধর, এটা আমি ধর 1 নম্বর অঙ্ক করছি প্রথমে, তার আগে তুই এটাকে দেখে নিবি ভালো করে দরকার। আচ্ছা, এই ধর একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজটা কি ধরনের ভোল্টেজ সোর্স? অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ গোল আছে। এই ধর আমার একটা রেজিস্ট্যান্স আছে 6, এই ধর একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। কার ওপর ডিপেন্ডেন্ট? কে আই লিখেছে মানে আই আছে, তার মানে কার ওপর ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট হচ্ছে আমার আই, মানে কি কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। আর এখানে ধর একটা 3 ওহম আছে, এবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমি কি বলেছিলাম? এই পয়েন্ট যদি 0 হয়, এই পয়েন্টও কত 0 ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজও কত 0, আগের দিনই বলে গেছিলাম। এটার ভোল্টেজও 0, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত? 24। এটার পয়েন্ট ভোল্টেজ 24, এই পয়েন্টও কত? 24, এই পয়েন্টও কত? 24, এই পয়েন্টও কত? 24, মানে প্রত্যেকটা পয়েন্টেই কত? 24। তাহলে আমি যে সার্কিটটাকে এইভাবে এঁকে নিই, চাইলেই আমি এভাবে আঁকতে পারি। এই ধর একটা ভোল্টেজ সোর্স 24 ধর এই আছে, এই হচ্ছে আমার 6 ওহম, এই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সোর্স ছিল, সরি, এটা ডায়মন্ড শেপ, হ্যাঁ, কে আই। আর এই আছে আমার এটা 3 ওহম। এই সার্কিটটাকে দিলাম, তাহলে এইখানকার ভোল্টেজ হচ্ছে 24। ধর এই পয়েন্টের নাম দিলাম আমি এন পয়েন্ট, দ্যাট ইজ এন পয়েন্ট। এই দিকটা 0 আর এই দিকটা 24 পয়েন্ট। এইবার আমি জানি না তো যে কোন ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, কি যাচ্ছে আমি জানি না, তাহলে আমি সেটাকে এবার লিখব। দেখ, এইখানে যে নোড আছে, আমি যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি, তো মানে আমাকে দেখ এই ধরনের অঙ্ক যেগুলো বলছে, আমাকে যে কোনো ব্রাঞ্চে কারেন্ট দিয়ে দিতে পারে, আমি যে কোনো ব্রাঞ্চের মানে কারেন্ট বের করে দিচ্ছি, তাহলে তো তোরা যে কোনোটা করতে পারে। দেখ, ধর এই একটা ব্রাঞ্চ, মানে এই নোডের সাথে কোন কোন ব্রাঞ্চ? এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ। আমি এটা জানি না কত, আমি ধরে নিলাম এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ আই, জানি না আমি কিছু, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ আই। একটা জিনিস আমার লিখতে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ধর কে, এই জায়গাটা ছিল কে আই ওয়ান, তারা একটু বলে দিই ভালো করে। আর এর মধ্যে দিয়ে কারেন্টটা দ্যাট ইজ আই ওয়ান। তার মানে দেখ ডিপেন্ডেন্ট সোর্সটা কিভাবে তৈরি হয়, মানে এইখানকার কারেন্ট সোর্স হচ্ছে ভ্যালু কত? কে আই ওয়ান। কে এর মান ধর 4, ধর আমি কে না দিয়ে যদি বলতাম 4, তার মানে এইখানকার ভোল্টেজ কত হবে? এইখানকার কারেন্ট সোর্সের ভ্যালু কত? 4i1। এর মধ্যেকার কারেন্ট সোর্সের এই যে এর মধ্যে যে ভ্যালুটা সেটা কত? এর মধ্যে কারেন্ট সোর্সের যে ভ্যালু তার মান কত? 4i1। মানে আমার যদি এই ব্রাঞ্চের কারেন্টের চেঞ্জ হয়, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। মানে এটা i1 হলে এটা হচ্ছে ধর 4i1, কে এর জায়গায় আমি 4 বসাচ্ছি। মানে এই ব্রাঞ্চের কারেন্ট যদি i1 হয়, দেন এটা কত হবে? 4i1। মানে i1 যদি 5 হয়, তাহলে এখানে কত হবে? 20। মানে এইটার মানটা কত হবে? 21 ভ্যালু হবে।
তাহলে ডিপেন্ডেন্ট কেন, মানে এই ব্রাঞ্চের যা ভোল্টেজ এই কারেন্ট তার উপরে এই কারেন্ট সোর্সটা ডিপেন্ড করছে, এই ব্রাঞ্চের যা কারেন্ট তার উপরে আমার এই কারেন্ট সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করছে, এই জন্য বলছি কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা কি ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট। কি সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। যেমন এইটা, এই 24 ভোল্ট প্রোভাইড করছে, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে সার্কিটে যাই হয়ে যাক না কেন, এ সবসময় কত করবে? 24। বাট এইটা কিন্তু যে কারেন্ট প্রোভাইড করবে, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, এ কার ওপর বেস করে ডিপেন্ড করবে? এর যা মান, এর যা ভ্যালু, সেইটার উপর ডিপেন্ড করে এখানে ভ্যালু দেবে। তো তার মানে আমার এইটা তোর ডিরেকশন দেওয়াই আছে, I1 দেওয়া আছে, তার মানে এটাকে I1, আমি এইটাকে আই ধরলাম, জানি না আই ধরলাম, যা খুশি ধরতে পারিস, আই না তোর অন্য কিছু ধরতে পারতিস। ধর আমি এটাকে I2 ধরছি, তুই বলতে পারিস যে ডিরেকশনগুলো কোনোটা ভেতরে ধরছি কোনোটা বাইরে ধরছি, ইচ্ছা মতো। আমি তো বলেইছিলাম যে কারেন্ট ডিভিশন রুল, এই কারেন্ট ডিভিশন বলছি, কেসিএল করার সময় কি বলেছি আমি, যা খুশি ডিরেকশন ধরতে পারি। তাহলে আমি যদি এই এন পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে সামেশন অফ আই এন ইকুয়াল টু কত? I0। তাহলে দেখ, আই কি? ইনকামিং মাইনাস I1 কি? আউটগোয়িং, আউটগোয়িং হলে প্লাস, ইনকামিং মাইনাস KI1, মাইনাস KI1, কারণ ইনকামিং, এই যে এটার জন্য কি ইনকামিং। I2 কোন দিকে যাচ্ছে? বাইরে বেরোচ্ছে, তার মানে I2 হচ্ছে আউটগোয়িং। তার মানে I1 প্লাস I2 কত? মাইনাস আইটা প্লাস আই হয়ে যাবে এইদিকে গেলে, প্লাস আই প্লাস KI1। এই আমার একটা ইকুয়েশন বেরোলো। এবার একটা জিনিস দেখ, খেয়াল কর, I1 মানে কত? যদি আমি I1 এর ভ্যালু আলাদা করে বার করতে, I1 মানে কত? এখানে 24, এখানে 0, মানে দুটো পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, এটাই তো আমাদের ওহমস ল। তার মানে 24 মাইনাস 0 বাই কত? 6। তার মানে আমার I1 এর ভ্যালু বেরিয়ে গেল কত? 4 অ্যাম্পিয়ার। I1 বেরিয়ে গেল কত? 4 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমি যদি I2 ভাবি, এই জায়গা 24, এই জায়গা 0, আর রেজিস্ট্যান্স কত? 3। I2 মানে কত? 24 মাইনাস 0 বাই 3, I2 হচ্ছে 8 অ্যাম্পিয়ার। I1 বেরিয়ে গেছে, I2 বেরিয়ে গেছে। এইবার তাহলে কত হচ্ছে আমার এখানে? এবার ধর অঙ্কটাতে কে এর ভ্যালু ধর 2 দেওয়া ছিল, সে কেটা ধর 2 দেওয়া ছিল অঙ্কটাতে, কে এর ভ্যালু সাধারণত কে এরকম ভাবে থাকে না, এখানে 2, 3 এরকমই থাকে। ধর কে এর ভ্যালু যদি এরকম কে লেখা থাকে, ভ্যালু দেওয়া থাকবে, তার মানে I1 প্লাস I2 ইকুয়াল টু I প্লাস কে, মানে 2I1। তাহলে 4 প্লাস 8, I1 প্লাস I2 ভ্যালু দিলাম, I মানে জানি না, 2I1 মানে 2 ইন্টু I1 মানে 2 ইন্টু 2 ইন্টু I1 মানে কত? 4, 8, তার মানে I এর ভ্যালু কত হবে? I এর ভ্যালু হবে 4 অ্যাম্পিয়ার। তার মানে দেখ, আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টই বার করতে পারলাম। যেমন কে যদি 2 হয়, I1 কত বেরিয়েছে? 4। তার মানে অ্যাকচুয়ালি এই ভোল্ট কারেন্ট সোর্সের, মানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভ্যালু কত? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 8। তো দেখ, এটা গেল। এইবার আমরা আবার পরের অঙ্কে যাব। ধর এইখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে 6 অ্যাম্পিয়ার, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স 6 অ্যাম্পিয়ার।
এইখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে ধর এইদিকে প্লাস এইদিকে মাইনাস, এবং এইখানকার ভ্যালু 2V, এইখানটার ভ্যালু হচ্ছে 2V। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালু 1, এই দিকটা প্লাস দিলাম, এখানে মাইনাস, এটা কেন পরে আসছি। আর এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, উপরে প্লাস মাইনাস নিচে মাইনাস, 5 ভোল্টের। দেখ তাকিয়ে দেখ, এখানে খেয়াল করে দেখ, তার মানে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, আচ্ছা দেখ অঙ্কটা বুঝেছিস কিনা, আর একটা দেখ, এইবার দেখ এইটার মান হচ্ছে 2V। এবার তুই বলতে পারিস সার্কিটে তাহলে ভি কোথায়, ভি হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে ভি। তার মানে কি, মানে দেখ খেয়াল কর, এইখানে ভি, তার মানে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, এই ব্রাঞ্চে যে ভোল্টেজ ড্রপটা হবে, খুব মাইনরলি খেয়াল কর, এই ব্রাঞ্চে যে ভোল্টেজ ড্রপটা হবে তার ডাবল হচ্ছে এইটার কারেন্টের ভ্যালু। মানে ভি যদি 4 হয়, ভি যদি সে 4 হয়, তার মানে 8, ভি এর জায়গায় কত বলবে 4, 2 ইন্টু 4 কত 8, তার মানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। দেখ এইটা কি সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, মানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এই তো আছে। একটা আছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, একটা আছে একটা আছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, একটা আছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, একটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তার মানে এই 2Vর মানে কি, এইখানটাতে দেখবি কোথাও একটা ভি দেওয়া থাকবে, আর নাহলে কার ওপর ডিপেন্ড করছে, এখানে 2V। তার মানে দেখ এই ভি যদি 3 হয় তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে 6, তার মানে অন্য কিছুর উপরে একটা ডিপেন্ড করছে এই কারেন্ট সোর্সটা, তার জন্য আমি বলছি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কার ওপর ডিপেন্ড করছে, ভি মানে কি ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। কোন ব্রাঞ্চের ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, এই ব্রাঞ্চের ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, তাহলে আমি এখানে দেখ খুব সহজভাবে করি, যদি এই পয়েন্টটা 0 ধরলাম, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5, এই পয়েন্ট যদি 0 হয়, এই পয়েন্ট কত 5, এই পয়েন্টও কত 0 জানি, এই পয়েন্টও কত 0। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখে নে, আমি যদি বলি এই পয়েন্টের ভোল্টেজ কত, দেখ এখানে ভোল্টেজ 5, এই অবধি কত 5, আমি এখান থেকে এই অবধি যদি যাই তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। ভালো করে দেখ এই সাইনটা দিয়ে আমাকে কি করেছে, আমার এই পয়েন্টের ভোল্টেজ 5, এই পয়েন্টের ভোল্টেজ কত, খুব ভালো করে দেখ, এই পয়েন্টের ভোল্টেজ 5, এই পয়েন্টের ভোল্টেজ কত, আমি 5 আছে এখানে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে গেলে কনভেনশনে কি বলি প্লাস, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 প্লাস ভি, 5 প্লাস ভি। তাহলে আমি যদি এই পয়েন্টকে এন পয়েন্ট ধরি, এই এন পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, সামেশন অফ আই এন ইকুয়াল টু 0 আমরা কেসিএল এর সূত্র থেকে জানি। আচ্ছা, কটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কারেন্ট কি হচ্ছে ঢুকছে, তার মানে কি ইনকামিংটাকে আমি মাইনাস ধরছিলাম, এই তো ডিরেকশন দেওয়াই আছে, এই ব্রাঞ্চের এই পয়েন্টের রেসপেক্টে এই কারেন্টটা কি ইনকামিং, এইখানে যদি আমি পেন রাখি এই কারেন্টটা কি হচ্ছে ইনকামিং, ইনকামিং হলেই কি হয় -6। আচ্ছা, এখান থেকে এই দিকে, মানে এইটার কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে, কারেন্টের তো ডিরেকশন দেওয়াই আছে, তাহলে এই এন পয়েন্টের রেসপেক্টে কি আউটগোয়িং, এবং মান কত 2V। আমার এই মানে এই কোশ্চেন দিয়েছে ভি এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে, ভি তো গিভেন নয়, ভিটা বার করতে হবে। এইবার একটা জিনিস দেখ, এইটার সাথে যুক্ত আছে কোনটা, এইটার সাথে কানেক্টেড আছে আর একটা কোন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, মানে কেসিএল মানে কি কোনো একটা নোডের সবকটা ভোল্টেজের ইনকামিং আউটগোয়িং এর যোগফল হয় 0, তাহলে এই পয়েন্টের সাথে এই ব্রাঞ্চও কানেক্টেড। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে সে আই কারেন্ট যাচ্ছে,
তার মানে আই হচ্ছে আউটগোয়িং প্লাস আই ইকুয়াল টু 0। আচ্ছা -6 প্লাস 2v। আচ্ছা আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু কত আমাকে একটু বার করতে হবে। এই পয়েন্ট হচ্ছে 5 প্লাস ভি, 5 প্লাস ভি। এই পয়েন্ট হচ্ছে কত? 5 বিয়োগ করলাম 5 প্লাস ভি বাই 5 মাইনাস 5। আর এখানে রেজিস্ট্যান্স কত? 1 কেভিএল। তো এই পয়েন্টের হচ্ছে 5 প্লাস ভি, এই পয়েন্টের হচ্ছে 5। ভোল্টেজ ডিফারেন্স মাইনাস বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তার মানে আই মানে কত? 5 5 কেটে গিয়ে আই এর জায়গায় কত বসবে? ভি। তার মানে 3v ইকুয়াল টু কত? 6। তার মানে ভি ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 2। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ভি কত বেরিয়ে গেল? 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো, এটা বানিয়ে